হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আর দেখো, আজকে সকাল সকাল কিন্তু ডাল ভাঙানোর কাজ শুরু হয়ে গেছে। কিন্তু আমাদের ঘরের অবস্থা এমনই, মানে আমি আর কি বলবো, একদিক দিয়ে গুছিয়ে উঠছে আর একদিক দিয়ে খারাপ হয়ে যাচ্ছে। কারণ কি, আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই দেখো আমাদের, আর এই দেখো আমার সোনা পাখি। আর এই দেখো, আমাদের তো টাইলস বসানোর কাজ হচ্ছিলই, ঠিক আছে। তো এই দিকটাও দেখো, পুরোটা বসিয়ে দিয়েছে, পুরো কিন্তু কমপ্লিট। তো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলো। আর ওই দেখো পাখি চা খাচ্ছে। আর এই দেখো, পুরো কিন্তু টাইলস বসানোর কাজ কমপ্লিট। তো কেমন হয়েছে সেটা অবশ্যই বলো। আর আজকে কাজ হবে কিন্তু রান্নাঘরের জন্য। দেখো সকালবেলা মা এই যে ডাল আর এই যে ভাত বসিয়ে দিয়েছে, কারণ আজকের আর কখন রান্না বান্না করতে পারবে তার ঠিক না। আদৌ মনে যে রান্না করে ঢুকতে পারবে, কারণ যে রান্নাঘরেই কাজ হবে। তাই মা এখন সব জিনিসপত্র দেখো সরাচ্ছে। এইগুলো সব এখন সরাতে হবে, মিট কেস, ফ্রিজ, এগুলো সব সরাতে হবে। কারণ এই জায়গাটাতে আজকে আমাদের এই পাথর বসিয়ে কাজ করা হবে এই জায়গাটাতে, ঠিক আছে। তো চলো তাড়াতাড়ি করে আমরা আমাদের কাজ শেষ করি। আর যখন মিস্ত্রি আসবে এখানে কি কাজ হচ্ছে সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো দেখতে থাকো, ঠিক আছে। আর দেখো, এখানে বেরিয়ে দেখি আমাদের কাছ থেকে এরা সব ফুল তুলে নিয়ে চলে যাচ্ছে। আর এখানে দেখো বড়ি নাড়তে এসেছি, কারণ এই বড়িগুলো এখন আমাকেই নাড়তে হবে। আর তারপরে চালে উঠেছিলাম টিন দিতে, এত গরম সে আর কি বলবো। তো দেখো, চালে তো টিন দেওয়া হয়ে গেছে, আর এখন আমি আবার বড়ি দিতে যাবো, কারণ বড়ি দেওয়ার একজন চলে গেছে। তো চলো তাতে করে বড়িটা দেওয়া শেষ করি। এরকম জেঠিতে দিচ্ছে, এদিকে এতটা দেওয়া হয়েছে, আর এখন আমাকে আবার বড়ি দিতে হবে। তো চলো তাতে করে বড়িটা দিয়ে দিই। টেকা যাচ্ছে না, জাস্ট টেকা যাচ্ছে না। তো দেখো, এখানে কিন্তু ফাইনালি এটা কাজে চলে এসছে। আর এসেই এত উৎপাত শুরু করে দিয়েছে যে ঘর পুরো ধুলোই ধুলো হয়ে গেছে। আর লোকটাকেও দেখো পর্যন্ত দেখা যাচ্ছে না। তো দেখো, এইসব করতে করতে তো এখন বই ঢালতে চলে এসেছি। আর বই ঢালতে এসে কি বলবো কিছু বুঝতেই পারছিলাম না, তাই আমি গান করা শুরু করে দিয়েছি। এ ক্যা হুয়া, কিউ হুয়া, জানো না, আমি জানো না। তো দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু বড়ি ঢালা কমপ্লিট। দেখো পুরো কাজ শেষ। আর এখন কটা বাজে তুমি বলো? কটা? একটা বাজে না, তাই তো? একটার আগেই বড়ি ঢালা হয়ে গেছে। কিন্তু দেখো বড়িটড়ি ঢালা হয়ে গেছিলো, ঠিক আছে। তারপরে অনেক জামা কাপড় কেচেছি, আর তারপরে স্নান ধানও করে নিয়েছি। আর এখন দেখো বড়ি তুলবো। তো চলো তাতে করে বড়িটা তুলে দিই। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ কালকে সারা রাত্রি একটুও ঘুম হয়নি। পুচকুটা বললাম একটু শরীরটা খারাপ ছিল, যাই হোক। তো এই দেখো, এত জামা কাপড় কেচেছি আজকেরও, আবার এত কেচেছি। আর এই বড়িগুলো সবই শুকিয়ে গেছে, কিন্তু এখন এইটা তুলবো এখন। তো চলো তুলে নিই। আর তোমরা নিশ্চয়ই গানের আওয়াজ শুনতেই পাচ্ছ নেমন্তন্ন বাড়ির জন্য। তো চলো দেখো, আজ না গিয়ে থাকতে নাচ করতে হবে, কিন্তু এখানে না নাচ করতে লজ্জা লাগে। যাই হোক, তো চলো তার থেকে বইটা তুলে নিই, ঠিক আছে। দেখো ফাইনালি কিন্তু আমরা রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো আমাকে আর আমার পাখিকে, পাখি তাকাও, আমাকে আর আমার পাখিকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে। দেখো এটা হচ্ছে আমার ফাইনাল আউটফিট, ঠিক আছে। আর চুল আমি সত্যি কথা বলতে কোনো স্টাইল করতে পারি না, অন্যকে বেঁধে দিতে পারি কিন্তু নিজের কিছু না, তো খোলাই রেখেছি আপাতত। তো কেমন লাগছে আমাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে। তো চলো এখন বিয়ে বাড়ি যাওয়া যাক। তো দেখো, এখন কিন্তু আমরা ফাইনালি বিয়েবাড়িতে চলে এসেছি। বিয়েবাড়িটাতে কিন্তু আমাদের পাশে পাড়াতেই ছিল, তো অনেক তাড়াতাড়ি চলে এসেছি। আর তারপরে দেখো চলে এসেছি বউয়ের সাথে দেখা করতে। এটা কিন্তু আমার একটা ভাইয়ের মতনই হয়। তো এরই আজকের বিয়ে, মানে বউ ভাত ছিল। তো সেজন্য কিন্তু এখানে এসেছি আমরা। তো উনি আলাপ করিয়ে দিচ্ছিলো যে আমরা কে হই কি না হই। তো তারপরে কিন্তু এখানে চলে এসেছি কফি খেতে। আর পাখি দেখো কফি খাওয়ার জন্য এতই লাফাচ্ছে সে আর কি বলবো। আর একজন দেখো হুডি পরে একদম পুরো জাদুঘরের মতো লাগছে। আর আমরা কিন্তু এখানে খেতেও বসে গেছি। খাওয়ার প্রথম পাতেই ছিল ডাল, ডাল দিয়ে খাওয়ার পরে এখানে দেখো চলে এসছে এঁচোর চিংড়ি। আর আমার পাতে কিন্তু অনেক কটাই চিংড়ি মাছ পড়েছিল। আর এঁচোর চিংড়িটা যা টেস্টি হয়েছিল না, সে আর তোমাদেরকে কি বলবো। তো দেখো এঁচোর চিংড়ি দিয়ে খাওয়া শেষ না করতে করতে এখন কিন্তু চলে এসছে আমার পাতে মাংস। আর একজন তো এখানে মাংসর পিসগুলো কিন্তু আমার পাতে ভালোই পড়েছিল। আর একজন দেখো মাছ খাচ্ছে। তো চলো আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করি। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো।